আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি গ্রাম বাংলার গুড় পিঠা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাত্র 3টে জিনিস দিয়ে একটা অসাধারণ পিঠের রেসিপি। দেখতে থাকুন আমার রেসিপিটা। পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো দেবো। আমি 1 বাটি নি, এই যে আর 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি এর উপরে 1 বাটি সুজি দিচ্ছি। আমি এরপরে দিচ্ছি 1 বাটি ময়দা। পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এরপরে দিচ্ছি লবণ। আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেব। আমি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 বাটি খেজুর গুড় ব্যবহার করেছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, না হলে কিন্তু এই পিঠে ফুলবে না। আমি গুড়টা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আমি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল। আমি নারকেলটা কিন্তু আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। আমি নারকেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এই যে দেখুন, আমি ব্যাটারটা এইভাবে মাখিয়েছি। অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে মাখাতে হবে ব্যাটারটা। আমি এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে এরকমভাবে কিন্তু ফাটতে হবে, তবে কি কিন্তু পিঠেটা খুব ভালোভাবে ফুলবে। আমি এরকমভাবে ফেটে নেব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন, এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এই যে দেখুন, এইভাবে ঠিক রেখেছি। আমি এবারে ভেজে নেব। এই যে দেখুন, আমি ব্যাটারটা এইভাবে মাখিয়েছি। অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে মাখাতে হবে ব্যাটারটা। আমি এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে এরকমভাবে কিন্তু ফাটতে হবে, তবে কি কিন্তু পিঠেটা খুব ভালোভাবে ফুলবে। আমি এরকমভাবে ফেটে নেব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এই পিঠেটা কিন্তু তেলটা খুব বেশি তাঁতলে হবে না। আমি এবারে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। আমি এই পিঠেগুলো কিন্তু সাদা তেলেই ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এখানে খুব বেশি হিট করা যাবে না। আমি এবারে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাদা তেলে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে ভেজে নেব। আমি এরকম কাপের মধ্যে ব্যাটারটা নিয়েছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। আমি এই পিঠেগুলো কিন্তু সাদা তেলেই ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এখানে খুব বেশি হিট করা যাবে না। আমি এবারে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাদা তেলে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে ভেজে নিচ্ছি।
যে দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর এক পাশ ফুলে উঠেছে। আমি এক পাশ কিন্তু খুব ভালোভাবে একটু হতে দেবো, তারপরে আমি উল্টে নেব। আমি এবারে উল্টে দিচ্ছি। আমি উল্টে কিন্তু অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। আমার দেখুন পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। আমি এরকম ভাবে বাদ বাকিগুলোকে ভেজে নেব। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরকম ভাবে বাদবাকি সবগুলোই ভেজে নেব।